এই তাকাও, হাই করো। ঘুরে বসলো চলে হাই, না না ঘোরার দরকার নেই, হাই করো। ব্যাস এবার তোমরা যেমন থাকো। ওইদিকে আমার চেহারাটা দেখি, পরে দেখবা। তোর চেহারা আবার কি? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। আজ আমরা আছি ডাউকিতে। তো ডাউকিতে কাল আমরা এসেছি রাত্রেবেলা, তো কাল কোনো শর্টস নেওয়া হয়নি। তো এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম। কাল রাত্রে আমরা যেহেতু রাতে এসেছি সেভাবে কোনো ভিউ দেখতে পাইনি, তবে যখন আসছিলাম একটু বেশি অ্যাডভেঞ্চার মনে হচ্ছিলো। রাতের অন্ধকারে পাহাড়ের গা দিয়ে নেমে আসছিলাম। তো এখন তোমাদের আমি ভিউটা দেখাই, জাস্ট অসাধারণ। কাল আমরা এখানে এসে নিজেরা সেলফ রান্না করেও খেয়েছি। এখানে আমরা নিজেরাই নিজেদের মতন রান্না করে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমরা এখানে কোনো হোমস্টে বা হোটেল কোনো কিছু নিইনি, এখানে আমরা টেন্ট নিয়েছিলাম। তো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। আমাদের টেন্টের সামনে এই ডগিগুলো আছে, একটা নয় দুটো তিনটে চারটে আছে, বাট এত ভালো এত সুন্দর কি বলবো, এত কথা শোনে। ওটা তো ভীষণ কিউট। লালো আমাদের টেন্টটা দেখাই। এই হলো আমাদের টেন্ট, বেশিক্ষণ খুলে রাখা যায় না, এখানে অনেক পোকামাকড় থাকে, সেগুলো ভেতরে ঢুকে যায়। তো সেখানে দু রকমের টেন্ট আছে, এটা একটু বড় সাইজ যেটার প্রাইস কিনা 1.5K, আর এটা একটু ছোট সাইজে, এখানে দুজন আটে না, সিঙ্গেল জনের জন্য বেস্ট। এটার প্রাইস আছে 500। তো এই হলো টেন্টের ভেরিয়েশন, আর এই হলো আমাদের এরিয়া। আমরা একটা লেকের পুরো পাশে আছি, যেমন বিচের পাশে হয় ওরকম টাইপ অফ। তো চলো তোমাদের লেকটা দেখাবো। ওই পাশে আরও কয়েকজন আছে, ওরা যারা বাইরে থেকে এসছে। ছেলে পেলে যারা এতটাই এক্সাইটেড হয়ে গেছে, ভোর হয়েছে কিনা, সব টেন্ট থেকে বেরিয়ে চলে এসছে আমাকে একা ফেলে। সো ফানি, ভয়ের কিছু নেই, এখানে অনেক মেয়েরাই আসে টেন্টে থাকে। গলাটার অবস্থাও খারাপ হয়ে গেছে, এই কদিন এত জার্নি করেছি। আর এই দেখো ভীষণ পাথর, তাই জন্য আমার হাতটাও কাঁপছে, ওই কারণে ক্যামেরাটাও কাঁপতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই হলো ডাউকি লেক। তো আমরা বোটিংয়ে কিছুক্ষণ পর বেরোবো রেডি হয়ে। দূরে একজন বোটিং করছে, তোমরা জাস্ট জলটা দেখো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ও বাসন ধুচ্ছে, কারণ আমাদের ওখান থেকে বলা হয়েছিল বাসনগুলো আমাদেরই ধুতে হবে। তো সেই কারণে এই কাজটা ওর পার্টে ছিল, সেই জন্য পরের দিন ও বাসনটা মাজছে আর আমি ভিডিও করছিলাম। তো তোমরা দেখতে থাকো আর বাসন মাজার ক্লিপটা কতটা সুন্দর লাগছে। ও বলতে চাইছে আগের দিন যখন ও সিল বেটেছে তখন কেন বড় কাজ করছে। তো এই হলো জয়দেব দা কি 500 মাংসতে 700 মাংসতে 500 তেল দিয়েছে। 500 মাংসতে 800 হবে। দিলে ব্যাপার না, সাবান দেবে না, তোর ধোনা ভালো করে কালকে রাতে ভালো করে। এরপরে আমরা চলে আসি ডাউকির লেকে। তো সেদিন আমরা লেকের মধ্যে নৌকোতে পুরো লেকটা ঘুরবো। তো আমরা পুরো রেডি, আর একে একে সবাই চলে আসে। আমি ফার্স্টে বসে পড়ি। ডাউকিতে ভীষণ গরম ছিল, তো এতটাই গরম ছিল সে কারণে আমি ছাতাও নিয়েছি, মাথায় ছাতা ধরে বসবো বলে, কারণ অত্যন্ত পরিমাণে গরমও লাগছিল, বিকজ ডাউকিটা একটু নিচুর দিকে আর লেকটাও তো নিচু, এ কারণে একটু বেশি গরম ছিল।
আমাদের লাস্ট ডে ছিল ডাউকিতে, ডে 5-এ। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ডাউকি লেকটা বোটে করে খুব সুন্দরভাবে ঘুরে নিয়েছি। আর এত পরিষ্কার জল, এত মানে মনে হচ্ছিল নিজের মুখ দেখা যাচ্ছে। তোমরা দেখো, আর স্রোতের আওয়াজটাও তোমরা একটু শোনো, খুব সুন্দর লাগছিল। তো সেজন্য আমি আর ভয়েস ওভারটা কাটিনি, মানে অরিজিনাল ভিডিওর ভয়েসটা কাটিনি, কারণ এতটাই স্রোতটা আমার ভালো লাগছিল। তো যাই হোক, আমরা ঘুরে ফিরে দুপুরের মধ্যে ওখান থেকে বেরিয়ে যাই, কারণ আমরা ওখান থেকে টানা শিলং তো পৌঁছতে পারবো না। সেই জন্য আমরা মাঝে জোয়ারে হোল্ড করব, তারপর আমরা শিলংয়ে যাব। দেন শিলং থেকে ডিরেক্ট আমরা গুয়াহাটিতে যাব। আমরা লাস্ট নাইট গুয়াহাটিতে স্টে করে পরের দিন ট্রেন ধরব। তো এই ছিল আমাদের ট্রিপ। সত্যি কথা বলতে এত ট্রিপ করেছি, কিন্তু আমার জীবনের সবথেকে বেস্ট ট্রিপ ছিল এই ট্রিপটা। বিকজ আমরা নিজেরা নিজেদের মতন করে ঘুরেছি, যেখানে ইচ্ছে হয়েছে সেখানে দাঁড়িয়েছি, যেখানে ভালো লেগেছে দাঁড়িয়ে ফটো তুলেছি, যেখানে মনে হয়েছে এখানে থেকে যাব তো থেকে গেছি, মানে সব কিছু নিজের মতন করে করেছি। সেজন্য আমার কাছে এটা বেস্ট ট্রিপ, কারণ অনেক এনজয় করেছি। আর মেঘালয় আমার এত ভালো লেগেছে যে আমার আবারও যাওয়ার ইচ্ছে আছে। আজকে আমাদের আজকে আমাদের মেঘালয়ের লাস্ট ডে। এখন আছি আমরা জুয়ায়ে। কাল রাতে আমরা স্টে করেছি, এখন যাচ্ছি ফার্স্ট স্পটে, তারসি ফলস। তো এটা দেখেই তারপর আমরা শিলংয়ের রাস্তায় শিলং অবধি চলে যাব। এরপরে শিলংয়ে আমরা আমাদের গাড়িটা দিয়ে দেব। আমরা স্কুটি নিয়েছিলাম রেন্টে, তো স্কুটিটা দিয়ে তারপর আমরা গাড়ি ধরে আমরা গুয়াহাটি চলে যাব। ওখানে আজকের দিনটা স্টে করে কাল সকালে আমাদের ট্রেন আছে, দেন বাড়ি। এই কদিন মেঘালয়ে ছিলাম, অনেক ঘুরেছি। তো বাড়ি যেতেও হবে, কিছু করার নেই। আবার বাড়ির জন্য মন খারাপ করছে। তোমরা ফলসটা দেখো, একটু আওয়াজ পাবে।